ভারতের সবচেয়ে বড় সামরিক দুঃস্বপ্ন কোনো পরমাণু শক্তি নয়, সেটা বাংলাদেশ। যুদ্ধের মানচিত্রে বাংলাদেশ কোনো দেশ নয়, এটা ভারতের জন্য একটা মরণ ফাঁদ। ভারতীয় জেনারেলরা জানেন বাংলাদেশে যুদ্ধ মানেই দুই ফ্রন্টে আত্মহত্যা করা। বাংলাদেশে যুদ্ধ করলে ভারত শুধু যুদ্ধ হারবে না, বরং হারাবে ভারতের ভবিষ্যৎ। বিশাল সামরিক সক্ষমতা নিয়েও ভারতীয় জেনারেলরা বাংলাদেশকে ভয় পায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যুদ্ধের আলোচনায় ভারতীয় জেনারেলরা বাংলাদেশের নাম শুনলে রীতিমতো কেঁপে ওঠে। প্রশিক্ষিত এবং বাস্তব সামরিক জ্ঞান সম্পন্ন মানুষ বলেই তারা এই বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন। যুদ্ধের অঙ্কে বাংলাদেশ কোনো ছোট দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভুল বোঝা শক্তির নামই হলো বাংলাদেশ। এই বাস্তবতায় দিল্লির জেনারেলদের ঘুম কেড়ে নেয় প্রতিদিন। কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিকভাবে ভারত যতই হুমকি ধামকি দিক না কেন, বাস্তবে বাংলাদেশ নিয়ে তাদের আসলে তেমন কিছুই করার নেই। দেশের রাজনীতিতে গোপন হস্তক্ষেপ আর বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লোটা ভারত তাই তার যোগ্যতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বহুকাল ধরে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখলেও বাস্তবে আজও ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। 1971 সালে অল্প কিছুদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। সেই দুর্বিষহ অভিজ্ঞতার কারণেই তারা আজও বাংলাদেশে সেনা পাঠানোর সাহস পায় না। এই বদ্বীপে নামলেই সেটা হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য নিশ্চিত মৃত্যু। খাল, বিল আর নদীনালায় ঘেরা এই দেশে ভারতীয় সেনা যুদ্ধের পরিবর্তে নিয়মিত নাকানি চুবানি খাবে। বাংলাদেশের এমন নদীবিধৌত আর কর্দমাক্ত অঞ্চলে যুদ্ধের জন্য ভারতীয় বাহিনী পুরোপুরি প্রশিক্ষিত নয়। এমন মাটিতে আধুনিক ট্যাঙ্কও এখানে এক একটি লোহার বাক্স মাত্র। আর স্থির ট্যাঙ্ক মানেই ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের উন্মুক্ত টার্গেট। এখানে ট্যাঙ্ক মানে চলন্ত কফিন। আবার উপর্যুপরি বিমান হামলা করে ফেললেই যুদ্ধে যেতে যায় না। এয়ার স্ট্রাইক করে আকাশ থেকে মাটিতে ধ্বংসস্তূপ তৈরি করা যায়, কিন্তু আদতে গ্রাউন্ডে কোনো ধরনের কন্ট্রোল তৈরি করা যায় না। আবার ছোট আকাশসীমা মানেই ঘন ঘন এয়ার ডিফেন্স, যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিমান হারানোর ঝুঁকিও থাকে চরম পর্যায়ে। আর এর মধ্যে যদি দু একটা রাফাল ভূপাতিত হয়, তাহলে শুধু বিমান নয়, ভারতের সামরিক অহংকারই ভেঙে পড়বে বিশ্বমঞ্চে। অন্যদিকে ঢাকা মানেই যুদ্ধের এক নরক। নগর যুদ্ধের বিভীষিকা ভারতীয় বাহিনী কতটা জানে সেটা জানা না থাকলেও ঢাকায় ঢুকলে যে বের হতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত। ঢাকা কোনো ফাঁকা শহর নয়, এটা একটা কংক্রিটের গোলকধাঁধা। প্রতিটি গলি আর প্রতিটি ছাদ হয়ে উঠবে অ্যাম্বুশ পয়েন্ট। ইতিহাস বলে নগর যুদ্ধে বড় বাহিনীগুলোই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশে আক্রমণ করলেই ভারতের আরো দুটি ফ্রন্টে আগুন লেগে যাবে। কাশ্মীরে পাকিস্তানি চাপ, লাদাখে চীনের আগ্রাসন, একসাথে দুই পরমাণু শক্তির চাপ। এই ঝুঁকি নেওয়ার সক্ষমতা দিল্লির নেই, আবার ভারতীয় জেনারেলদের সেই সাহসও নেই। ভারত শুধু বিগ বাজেটের সিনেমা বানিয়ে তাতে নিজেদের পরাক্রমশালী হিসেবে উপস্থাপন করে দেশের মানুষের মনোবল চাঙ্গা করে রাখে। ভূ রাজনৈতিক হিসেবে বিচার করলে বাংলাদেশের অস্থিরতা ভারতের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। এখানে একটু অস্থিতিশীলতা মানেই উত্তর পূর্ব ভারতের সেনা ও রসদ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন। আর যুদ্ধ হলে এই অঞ্চলে হবে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। উত্তর পূর্বে এই রাজ্যগুলি অল্প সময়ের মধ্যেই তাদের স্বাধীনতা হারাবে, আর এই অবস্থা থেকে বের হয়ে আসার কোনো পথও ভারত সরকার বা সামরিক বাহিনীর জানা নেই। একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্রে হামলা মানেই বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ প্রত্যাহার, আইটি ও বাণিজ্যে ধস আর বিপুল সংখ্যক শরণার্থীর ঢল। আর যুদ্ধকালীন সময়ে যে বাড়তি খরচ হবে সেটা তো আছেই। ভারতের উদীয়মান শক্তি হওয়ার স্বপ্ন এখানেই ভেঙে চুরমার হয়ে যাবে। ভারতীয় জেনারেলরা ভালোভাবেই জানেন বাংলাদেশে ঢোকা মানেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া। জয় তো দূরের কথা, মান সম্মানে ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। আর সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশাল সামরিক বাহিনী নয়, বরং প্রক্সির চাপ, গুপ্ত হত্যা আর প্রোপাগান্ডায় ভারতের একমাত্র হাতিয়ার। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি ভারতের সহজ টার্গেট, নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে অবমূল্যায়িত শক্তি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।